প্রায় 4 বছর পর আমরা এখানে এলাম। আজ থেকে 4 বছর আগে ওই পাহাড়ের একটা টিলার পিছনে আমরা একটা গুপ্তধন লুকিয়ে রেখেছিলাম। এবার আজকে আবার আমরা সেখানে যাব, দেখি যেতে পারি কিনা। এখন তো পুরো জঙ্গল ভর্তি হয়ে গেছে। যদি যেতে পারি ওখানে, যদি পাওয়া যায় তাহলে খুব একটা মজাদার ব্যাপার হবে। আর যদি পাওয়া যায় সেটা দেখানো হবে। জায়গাটা কোথায় এসেছে সেটা বলে দে, আমরা কোথায় এসেছি। আমাদের প্রিয় জায়গা, আমাদের প্রিয় জায়গা, মানে যখনই আসি তখনই নতুন লাগে মাইথন। এর থেকে সুন্দর জায়গা আমার তো মনে হয় না কোথাও আছে আমাদের এই দক্ষিণবঙ্গে। এবার দেখা যাক ওখানে পৌঁছতে পারি কিনা। আমরা আমাদের বেস্টটা দেবো, এবার বাকি রাস্তা না থাকলে কিছু করার নেই। ওই সেই দূরের পাহাড় যেখানে আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য। কেন এইরূপ সবাই তো দেখতে পায় না, আমাদের বিশাল ভাগ্য যে আমরা এখানে আসতে পারি। এখানে নর্মালি লোকে এখানে আসে কেন জানে না বলে এখানে আসে না। এখানে আমরা সব খুঁজে খুঁজে বার করেছি, দেখা যাক আজ কী হয়, আছে কী হয়। একদম এই আসার পথে এখানে আমাদের কিছুক্ষণের জন্য যাত্রা ভঙ্গ হয়েছিল, আবার সেই রাস্তা পাওয়া গেছে। আবার আমরা আসছি দিক দিয়ে। স্ট্যান্ডটা ওঠা আমাদের খুব কড়া পাকের ড্রাইভার, মানে বাইকার। আমাদের গন্তব্য দিকে এগোচ্ছি আমরা। বহু কষ্টে মেয়েদের একটা জুতো মানে কাদায় আটকে গেল পার করতে গিয়ে। আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি, দেখা যাক কতক্ষণ সেখানে পৌঁছতে পারি। যাচ্ছি তখন ঠিক দিকে, কিন্তু রাস্তাটা অনেক ইয়ে হয়ে গেছে, সেই ব্যাপারটা নাই। হ্যাঁ ঠিক দিকে গেছি, চ ঠিক দিকে যাচ্ছি। চ গুপ্তধনকার এমনি আছে। এদিকে বেড়ে যায় নাকি? বুঝতে পারছি কোন দিকটা ছিল আমাদের। ওপর তো যায়, তারপর দেখা যায়। আমাদের একটাই ভয় লাগছে, সাপের। শীতকালে বেরোবে না। ও, একটা লোমহর্ষক ব্যাপার কাজ করছে এখানে। হ্যাঁ একদম, কোনো রকম সন্দেহ নেই এতে। একদম উপরটা চূড়াটাতে আমরা গেছিলাম যখন, হ্যাঁ ওর আশপাশে কোথাটা ছিল। দেখা যাক সেটা পাওয়া যায় কি না। আমরা এগোচ্ছি, বীরবিক্রমে এগোচ্ছি আমরা। এবার আমাকে দে, আমি করছি তোরটা। সাথে আবার নিয়ে এসেছি কমলা লেবু আর বড় করে বিখ্যাত সন্দেশ। ও আহা, শখের দাম লাখ টাকা, একদম কোনো সন্দেহ নেই এতে। চলো, জায়গাটা মোটামুটি পুরোটাই পাল্টে গেছে। মনে হয় না সেই জায়গাটা খুঁজে পাবো, একটা গাছ তখন ছিল না, আশা খুবই কম। তো চেষ্টার ত্রুটি নেই। না, মনে হচ্ছে না সেই জিনিসটা খুঁজে পাবো। পুরো সিন পাল্টে গেছে জায়গাটা। দেখা একবার, এত গাছগাছালি এখানে কিছুই ছিল না। এখানে জায়গাটা চেনাই যাচ্ছে না আর, ঠিক আছে। আর উপরে যাওয়াটা আমাদের আর সেফ মনে হচ্ছে না। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। গুপ্তধন এখানেই থাক। তাহলে বলেই দিচ্ছি গুপ্তধনটা কী ছিল। এমন কিছুই নয়, আমরা 4 বছর আগে এসে একটা 2 টাকার কয়েন দেখেছিলাম একটা পাথরের একটা তলায়। ভেবেছিলাম যে খুঁজে পাবো, কিন্তু আর ভাবিনি জিনিসটা এতটা পাল্টে যাবে। কিন্তু এনিওয়েজ এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। অনেক রিস্ক নিয়ে এসেছি আমরা এখানে।
আমার সব থেকে আজব রিস্কি এটা বাইক মানে ইয়ে হয়েছে, রাইড 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 হয়েছে। এবার ভালোই ভালো ঘরের ছেলে ঘরে এবারে ফিরে যায়। অতি রক্ষে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমাদের প্রিয় মেয়দা একটা শেষ বক্তব্য রাখবেন এখানকার। শেষ বলতে এখানটা এসে তো সত্যি ভালো লাগছে, কিন্তু সব থেকে যেটা মানে দুঃখ লাগছে এটা যে হ্যাঁ গাছগাছালিও ভালো লাগছে, কিন্তু যেখানটা যে এত সামনে এসে হয়তো আর 50 মিটার 60 মিটার ডিস্টেন্সে আছে আমরা ওখান থেকে, আর ওখান থেকে ঘুরে আসতে হলো, ভয় যেতে পারছি না, জঙ্গল হয়ে আছে, মেন সাপের ভয় লাগছে। ঠিক আছে, কি করা যাবে। ঠিক আছে, এবার যে পাবে পাবে, যে পাবে পাবে। আমাদের 2 টাকার গুপ্তধন, আমাদের 2 টাকার কয়েন। ঠিক আছে, ঠিক আছে, বাই। চলো। দাদু ভালো? হ্যাঁ, মেঘ ধরে হবে, কেউ তো ছবি তুলছে, চাপ হয়ে যাবে। প্রাইমারি স্কুল। हाँ हाँ चलो, এখানে মিউজিক দিয়ে দিবি সব। স্ট্রেট তো আমরা, হ্যাঁ স্ট্রেট, না 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 না, ইয়ে লেফট। এই সাগরলাল দুধ একসাথে, চল চল নিয়ে নিয়েছি চল। এটা ও সে ধোঁয়া এখানে আসছে, দুর্দান্ত। আসছে? হ্যাঁ হ্যাঁ, বাবা, আজকে যে অ্যাডভেঞ্চার আমরা করেছি, এত রিস্ক আমি জীবনে কোনোদিন নিয়ে নি আমি। থ্যাংক গড সেগুলো ভিডিও নেই, নাহলে বাড়িতে খুব মারতো আমাদেরকে। ও, এই গাছগুলো কি অদ্ভুত শেপ, কীরকম সুন্দর। চারিদিকে ধোঁয়া ধোঁয়া ভাব শীতকালের। নৈসর্গিক সৌন্দর্য যাকে বলা হয়। এই যে তাল গাছটা আবার মাথা নেই, আবার স্কন্ধ কাটা তাল গাছ, বাজ পড়েছিল মনে হয়। ওই যে স্কন্ধ কাটা তাল গাছ। হ্যাঁ, আচ্ছা, ওইটা যে দেখা যাচ্ছে এগুলো মানুষ না ভূত ভাই এখন? না এই সময় তো মানুষ তো ওনারা। এই যে কাকা ভালো আছো? কাকা কাজ করে বাড়ি ফিরছে। ও ধানের বালু নিয়ে বাড়ি ফিরছে দিনের শেষে। শুধু আমরা, বাইক আর রাস্তা। আমরা মাইথন ড্যাম্পের দিকে ঢুকছি। সেই আকাশ আর সেই জল। হ্যাঁ, ও বিকেলে পড়ন্ত সূর্য আর মাইথনের বুক ওখানে। এটা আসছে নাই ক্যামেরা। মানে যতবার আসি বারবার আসতে ইচ্ছে করে, এতটাই সুন্দর। আমরা এখন মাইথন ছেড়ে বেরিয়ে আসছি। সে লাইনটা মনে আসছে, লোকে বলে হর সাগর পার পার গঙ্গা সাগর এক পার, কিন্তু আমরা বলছি হর জায়গা এক পার, মাইথন ড্যাম বার বার। মাইথন হিপ হিপ ঘুরে খুব জলদি আবার ফিরে আসার ইচ্ছা রইল। দেখা যাক আবার কবে আসতে পারি।